Hello aspirants, আমি শ্যাম সুন্দর মিশ্রা, WBCS executive, presently posted at ঝাড়গ্রাম হেডকোয়ার্টার as deputy magistrate deputy collector. আজকে আমরা এই ভিডিওতে একটু ডিসকাস করব যে হোয়াট আর দ্য থিংস ইম্পর্টেন্ট ওয়েন ইউ প্রিপেয়ার ফর এক্সামিনেশন। কী কী জিনিস করব সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি কি হোয়াট থিংস ইউ শুড ডু টু প্রিপেয়ার দিস এক্সামিনেশন। ইন দিস ভিডিও উই শ্যাল বি ডিসকাসিং কি না করাটা খুব দরকার, বিকজ অনেক সময় আমরা জানি কি সব করতে হয় বাট উই ডোন্ট নো হোয়াট উই শুড নট ডু। তো আমাদেরকে এটা জেনে নিতে হবে কি কি না করাটা ভালো। হ্যাঁ, ওটা নিয়ে আমরা একটু ডিসকাশন করব। সেই ডিসকাশনটা করার জন্য আমরা একটা অ্যানালজি এখানে প্রিপেয়ার করব, আর সেই অ্যানালজিটা হবে উইথ রেসপেক্ট টু ওয়ার্ল্ড ওয়ার 2। ওয়ার্ল্ড ওয়ার 2 এর আমরা জানি তার সিকোয়েন্সটা অনেকই লম্বা সিকোয়েন্স আছে। ইট স্টার্টেড সামওয়্যার ডাউন দ্য লাইন, সামওয়্যার 1936 এরকম টাইম থেকে বা তারপরে থেকে আরম্ভ হয়েছে যখন হিটলার বিকাম দ্য লিডার অফ রাশিয়া, জার্মানি। আর দুটো স্টেট খুবই অ্যাগ্রেসিভ তখন ছিল। ইটালি ওয়াজ ভেরি মাচ অ্যাগ্রেসিভ অ্যান্ড প্যারালালি দিস ওয়ান জার্মানি ওয়াজ ভেরি মাচ অ্যাগ্রেসিভ। অন্য স্টেট যাতে বলতে চাই যেরকম আমাদের ফ্রান্স ছিল বা ব্রিটেন ছিল, ব্রিটেনের অনেকগুলো কলোনি ছিল অলরেডি, ফ্রান্সের কয়েকটা কলোনি ছিল। ইউএস ওয়াজ নট ইন্টার্ড বাই দ্যাট পয়েন্ট অফ টাইম, ইউএস ইন্টার্ড করেনি। তো আমরা যে এই গল্পটা করছি ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে, তার একটাই কারণ হচ্ছে যে আমরা জেনে নেব কি আমাদেরকে জীবনে কী সব না করাটা উচিত। অ্যান্ড ওয়াইল ইউ আর প্রিপেয়ারিং ফর দিস এক্সামিনেশন অর ফর দ্য কেস এনি এক্সামিনেশন, কোনো একটা পরীক্ষা বা জীবনে কোনো একটা কাজ করতে গেলে আমাদেরকে কী কী করার দরকার আছে সেটা নিয়ে আমি গল্প করব। সো আই উইল টেল দ্য এন্টায়ার স্টোরি অ্যাট দ্য এন্ড। লেটস ফার্স্ট ডিসকাস কি ওয়ার্ল্ড ওয়ার 2 কী হয়েছিল। হ্যাঁ, তো ওয়ার্ল্ড ওয়ার 2 যেহেতু সবাই এক্সপ্যান্স করতে চাইছিল, সবাই এক্সপ্যানশন নিয়ে ভাবছিল, সবাই নিজের সাম্রাজ্যটা বাড়াতে চাইছিল। আর ওয়ার্ল্ড ওয়ার 1 যে অবস্থা হয়েছিল সেই জিনিসটা কেউ ভুলে যায়নি, সবার মনে কোথাও ভিতরে একটা ছিল সেই জিনিসটা। এবার সেসব জিনিসকে নিয়ে যখন হিটলারের রাইজ হলো, হিটলার রোজ ইন দ্য পলিটিক্যাল স্পেকট্রাম, তারপরে ওর ইচ্ছা ছিল কি লেটস মেক জার্মান গ্রেট, সেরকম হলে একটা ফিলিংস ছিল। সো সে টাইম অনেকগুলো ইভেন্টস হয়েছিল। ইভেন্টস স্টার্টেড সামওয়্যার ডাউন দ্য লাইন 1930, 31, 32 সেরকম থেকে স্টার্ট হয়েছিল। অ্যান্ড ইট এন্ডস উইথ দ্য অ্যাটম বম অ্যাট্যাক বাই দ্য ইউএস অন দ্য জাপান, যেটা আমরা জানি নাগাসাকি হিরোশিমাতে অ্যাট্যাক করেছিল ইউএস। সো ইন দ্য এন্টায়ার প্রসেস উই উইল নট টক অ্যাবাউট দ্য প্রসেস, কেন কি যারা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ছো ফর ইউপিএসসি আর অন্যর যদি কারো ইন্টারেস্ট থাকে পড়ে নিও। আমরা একটা জিনিস খুব ভালো করে জানি কি হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই ইম্পর্টেন্ট? বিকজ হিস্ট্রি টট আস দ্যাট হোয়াট এভার মিস্টেক্স উই হ্যাভ ডান ইন পাস্ট উই শুড নট রিপিট দোজ থিংস, রাইট? সেই জন্যই হিস্ট্রি থেকে শেখার জন্য অনেক কিছু আছে। সো হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা কথা বলি জিনিসটা হয়েছিল কী করে, আর এই জিনিসটাকে আমরা আমাদের যে ইভেন্টসগুলো হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারে, সেই ইভেন্টটা আমাদের জীবনে আমরা কীভাবে ওটা অ্যাপ্লাই করব, আর সেভাবে আমরা কী জিনিসটা শিখতে পারি, হোয়াট উই ক্যান লার্ন ফ্রম দ্য ওয়ার্ল্ড ওয়ার 2 মিস্টেক অফ জার্মানি কী মিস্টেক করেছিল। নাহলে আমরা জানি হিটলার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইম, though he was leader in negative sense, but definitely there are many research scholars who have done lots of study, and there are lots of documentary evidences that Hitler was one of the biggest leader of all time. But definitely he was leader in the negative sense, we are not appreciating his acts, but definitely he was one of the biggest leader. So সেই লিডারটা কি ভুল করেছিল, কেন he could not make the জার্মানি গ্রেট ইন স্পাইট অফ বিং এ গ্রেট লিডার, সেই এত বড় লিডার থেকে কি একটা ভুল হয়েছিল, সেই ভুলটা নিয়ে আমরা আলোচনা করব কি জীবনে কোন ভুল না করাটা উচিত, আর কি কি না করলে আমরা আমাদের জীবনে যেটা আমাদের টার্গেট, যেটা আমরা অ্যাচিভ করতে চাই, দ্য সাকসেস উই ওয়ান্ট ফর আওয়ার সেলফ, সেই সাকসেসটা আমরা অ্যাচিভ করতে পাই, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে ডিসকাস করছি এখানে। সো আমরা জানি যে যেটা আরম্ভ হয়েছিল খুব একটা ইভেন্টসগুলো ছিল, লাইক জাপান মাঞ্চুরিয়ার উপরে অ্যাট্যাক করেছিল, ইটালি অ্যাট্যাক করেছিল ইথিওপিয়ার উপরে, তারপরে জার্মানি আর জাপানের একটা ট্রিটি হয়েছিল, তারপরে ইটালি জয়েন করেছে জার্মানি অ্যান্ড জাপানকে। সো ইট ওয়াজ কাইন্ড অফ ট্রিপার্টাইট ট্রিটি, এরা তিনজন মিলে প্ল্যান করেছিল কাজ করবে। সো এন্টায়ার গল্প না বলে ইফ আই কাম টু দ্য ডাইরেক্ট কনক্লুশন, জিনিসটা দাঁড়াচ্ছে এটা যে প্রথমে জাপানের ছিল যে প্রথমে জার্মানি যে ছিল যে জার্মানি ইন্টারেস্ট অফ জার্মানি ওয়াজ টু অ্যাট্যাক অন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইউরোপ। জার্মানি কাইন্ড অফ ইস্টার্ন পার্ট অফ ইউরোপ এটা চলে আসে। সো জার্মানির একটাই যেটা সবার থেকে বড় আলটিমেটলি যে শত্রুগুলো ছিল সেটাকে ছিল ব্রিটেন, ফ্রান্স আর ছোটো ছোটো কান্ট্রি যেটা হচ্ছে আমাদের ওখানে, সেগুলো ছিল
আর যেহেতু অ্যাগ্রেশনে ইটালি খুব এগিয়ে ছিল, সো জার্মানি ওয়াজ গোয়িং অ্যালং উইথ দ্য ইটালি। এবার জার্মানির যেটা টার্গেট ছিল যে টু কন্ট্রোল দ্য এন্টায়ার ইউরোপ, সেটা ওর মেন ছিল, মোটো ছিল। কেন কি ইউরোপের যে কান্ট্রিগুলো, ব্রিটেন, ফ্রান্স, এই কান্ট্রিগুলো ওদেরই ম্যাক্সিমাম কলোনি ছিল। ইন্ডিয়া ওয়াজ এ কলোনি অফ ব্রিটিশ। সো সিমিলার ওয়ে ইন দ্য আফ্রিকান কন্টিনেন্টে আমরা জানি অনেকগুলো কলোনি ছিল, অ্যান্ড দোজ কলোনিজ ওয়ের অকুপাইড বাই ফ্রান্স, দেন ব্রিটেন, অ্যান্ড সাম কলোনিজ ওয়াজ অকুপাইড বাই দ্য ইউএস অলসো। সো ইট ওয়াজ দ্য সিনারিও অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। সো জার্মানির একটা থট ছিল কি যদি ওরা ব্রিটেনকে, ফ্রান্সকে, এই কান্ট্রিগুলোকে যদি হারাতে পারে, সো হি ক্যান অ্যাকোয়ার দ্য এন্টায়ার কলোনি অফ অল দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, সো হি উইল বিকাম দ্য লিডার, হি উইল বিকাম দ্য বস। সো দ্যাট ওয়াজ হিজ থট। কিন্তু যখন যুদ্ধটা আরম্ভ হলো, সো দ্য সিকোয়েন্স ওয়াজ লাইক দিস, হি ওয়াজ প্ল্যানিং টু ডু দিস থিংস। প্যারালালি হোয়াট হ্যাপেন্ড দ্যাট ও রাশিয়ার সাথে ওর একটা ভালো সম্পর্ক ছিল। সামওয়্যার ডাউন দ্য লাইন একটা জিনিস হয়েছিল যে একটা মানে কান্ট্রির উপর অ্যাটাক করে ওরা অর্ধেক পোল্যান্ড, আই গেস পোল্যান্ডকে অর্ধেক রাশিয়া নিয়ে নিয়েছিল আর অর্ধেক মানে কি জার্মানি নিয়ে নিয়েছিল। সো জার্মানি হ্যাড এ গুড আন্ডারস্ট্যান্ডিং উইথ রাশিয়া। কিন্তু একটা সময় পরে হলো যে জার্মানির মনে হলো যে রাশিয়া যেহেতু হিউজ একটা এরিয়া, খুব বড় একটা এরিয়া, রাশিয়া ওয়াজ ফুল অফ রিসোর্স নিয়ে রাশিয়াতে কোনো কমি নেই। উই নো, অয়েল বলি, পেট্রোলিয়াম বলি, যাই হোক, রাশিয়া ইজ ভেরি রিসোর্সফুল কান্ট্রি। আর সেটা নিয়ে জার্মানি এক পয়েন্ট অফ টাইম ওর মাথায় আসলো এই জিনিসটা কি যদি আমি রাশিয়া অকুপাই করতে পারি, সো আই ক্যান কন্ট্রোল দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। দ্যাট ওয়াজ হিজ থট, অ্যান্ড দিস থট কাম ইন বিটুইন দ্য পয়েন্ট। হ্যাঁ, সো কী হলো সমস্যা, প্রথমে ওর ফোকাসটা ছিল যে আমি ওয়েস্টার্ন পার্টে অ্যাট্যাক করবো, লাইক ফ্রান্স, ব্রিটেন, দোজ কান্ট্রিজ উইল অ্যাট্যাক, উইল গেইন কন্ট্রোল ওভার দেয়ার, দেন আই উইল বিকাম দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড। বাট অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম ওর থট একটু চেঞ্জ হলো, অ্যান্ড হি স্টার্টেড টু থিঙ্ক অ্যাবাউট দ্য রাশিয়া, কি যদি রাশিয়া ক্যাপচার করা যায়, তাহলে রাশিয়ার যদি ক্যাপচার করে নিলে, তাহলে আমি যদি রাশিয়ার সব রিসোর্সগুলো কন্ট্রোল করতে পারি, সো আই ক্যান উইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আর ও রাশিয়ার থেকে একটা সিক্রেট, ওর একটা অলরেডি ছিল, একটা প্যাক্ট ছিল, কিন্তু তারপরেও সেই প্যাক্টটা ভেঙে, সেই ট্রিটিটা ভেঙে ও রাশিয়ার উপরে অ্যাট্যাক করতে গিয়েছে। সো জার্মানি ওয়াজ ফাইটিং অ্যাট টু ফ্রন্ট। One side he was fighting with the Western European countries, and at one end he was fighting with the Russia, USSR. At that time Russia was not the thing. So আমি যেখানে যেখানে রাশিয়া বলেছি সেখানে সেখানে কনসিডার করে নেবে USSR, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রিপাবলিক। সো জার্মানি কী হলো, জার্মানির যে রিসোর্সগুলো ছিল, সবার তো একটা রিসোর্স লিমিটেশন আছে। ওর যাই রিসোর্স ছিল, প্রথমে ওর থট ছিল কি একটা ফ্রন্টে, মানে কি ওয়েস্টার্ন সাইডে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে হারাবে, ওদের সাথে লড়বে। বাট সাডেনলি হি চেঞ্জ হিজ থট অ্যান্ড হি স্টার্টেড মোবিলাইজিং হিজ থিংস টুয়ার্ডস দ্য রাশিয়া। এবার রাশিয়াতে আমরা জানি ঠান্ডা খুব পরে, উইন্টার সিজন, ওয়েদার খুব খারাপ, খুব অবস্থা খারাপ ওখানে। আর এর যে সোলজার্সরা, তাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল। সো আলটিমেটলি জার্মান লস্ট দ্য ওয়ার। সো এখান থেকে যে জিনিসটা, হোয়াট উই ক্যান টেক অ্যাওয়ে ফ্রম দিস এক্সাম্পল অফ জার্মানি ইজ, দো জার্মানি ওয়াজ ভেরি মাচ অ্যাগ্রেসিভ, বাট ওয়্যার আমাদেরকে বুঝতে হবে জার্মানি কোথায় ল্যাক করলো, অ্যান্ড ওয়্যার দ্য জার্মানি লস্ট দ্য ওয়ার। জার্মানি কোন জায়গাটাকে ওয়ারটা লস্ট হয়ে গেছে ওটা হচ্ছে স্ট্র্যাটেজি। দ্য স্ট্র্যাটেজি অফ জার্মানি ওয়াজ নট ক্লিয়ার। সো সিমিলার ওয়ে in your life, if you want to achieve something very good, you have to make a very good strategy, because it is very important. এবার স্ট্র্যাটেজি কী হতে হবে, জার্মানি কেন হেরে গেল? জার্মানি লস্ট দ্য গেম বিকজ অফ ওয়ান সিঙ্গল রিজন। Germany lost the war because of single reason, and that is he was fighting at two fronts. One way he was fighting the Western country, other way he was fighting with USSR. He was not clarity of mind ছিল না কি কোনটা আগে জিতবো কোনটা পরে জিতবো, ও ভাবছে দুটো একসাথে করব, সেটা করতে গিয়ে সমস্যা হয়েছে ওটা। এবার দিস ইজ আর লার্নিং উই শুড টেক অ্যাওয়ে ফ্রম দিস এক্সাম্পল। আমাদেরকে জার্মানি থেকে এই জিনিসটা শিখে নিতে হবে যে ইন ইউর লাইফ অলসো you should not try to fight at different places. Like let me tell you one example about a UPSC aspirant. যদি কোনো একটা UPSC aspirant আছে, ও কি করে ভেবে নাও ফাইট করছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল এন্ডে, খুব ওর টাকা পয়সা নেই, তাও দিল্লি থেকে প্রিপারেশন করবে বা কোচিং করবে। সো হি কনসিস্টেন্টলি হি ইজ থিঙ্কিং অ্যাবাউট কি ফান্ড কোথা থেকে অ্যারেঞ্জ করবে, থাকার রেন্ট দিতে হবে, কোচিংয়ের ফিস দিতে হবে, বই লাগবে, খাওয়া দাওয়ার ব্যাপার তো আছেই, হ্যাঁ, রেন্ট পে করতে হচ্ছে, অনেক সমস্যাগুলো। সো এভরি টাইম হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হিজ ফিনান্সিয়াল থিংস, ঠিক আছে। তারপরে এটা একটা ফ্রন্ট হলো। অন্য ফ্রন্ট হতে পারে বাড়ির কোনো সমস্যা আছে, হ্যাঁ,
মা বাবা নিয়ে কোনো সমস্যা আছে, জমি জায়গা নিয়ে কোনো সমস্যা আছে, বা লাইক পার্টনার নিয়ে কোনো সমস্যা আছে, হতেই পারে, সবার হতে পারে। সো দিস ইজ দ্য সেকেন্ড ফ্রেন্ড। থার্ড ফ্রেন্ড, পড়াশোনা তো অবভিয়াসলি এত সিলেবাস আছে, পড়তে হবে, মক টেস্ট দিতে হবে, টেস্ট সিরিজ লিখতে হবে, আনসার চেক করাতে হবে, ক্লাস করতে হবে, রিভিশন করতে হবে। সো দিস ইজ থার্ড ফ্রেন্ড। অন্য অন্য লোকের একটা ফোর্থ ফ্রেন্ডও হতে পারে, যেরকম একটু মজা করবে, একটু ঘুরতে যাবে, একটু লাইফ এনজয় করবে, সেরকম হতেই পারে, তার কোনো সমস্যা নেই। সো এখানে তোমার চারটে ফ্রেন্ড হয়ে যাচ্ছে। সো ইয়োর রিসোর্সেস আর গেটিং ডিভাইডেড। তোমার যে ফোকাসটা, তোমার যে টাইম, তোমার যে এনার্জি, তোমার যেটা কনসিয়াস মাইন্ড নিয়ে তুমি যে কাজটা করছো, বা তোমার কাছে যাই রিসোর্সেস আছে, সবার থেকে বড় রিসোর্স কি আছে? টাইম। টাইম ইজ দ্য বিগেস্ট রিসোর্স, যেটা আমরা ইনভেস্ট করে ফেলি ইন ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াজ। এবার কি হচ্ছে, আমরা আমাদের চারটে ফ্রন্টে আমরা ওয়ার্ক করছি, একটা লেফট, একটা রাইট, একটা টপ, একটা বটম। এই চারটে জায়গায় আমরা আমাদের এনার্জিটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এনার্জি উইথ রেসপেক্ট টু টাইম, এনার্জি উইথ রেসপেক্ট টু আদার রিসোর্সেস। হ্যাঁ, এবার কি হচ্ছে, তাহলে তুমি প্রত্যেকটা রিসার্চ ফ্রন্টে ফুল ক্যাপাবিলিটি তুমি ফাইট করতে পারছো না। তুমি ফুল মন দিয়ে তুমি পড়াশোনা করতে পারছো না, পুরো মন দিয়ে তুমি তোমার ফিনান্সটাও ম্যানেজ করতে পারছো না, পুরো মন দিয়ে তুমি তোমার ফ্যামিলি রিলেশনসগুলো মেনটেন করতে পারছো না, বা পার্টনারের সাথে যে সম্পর্কটা হচ্ছে সেটাও মেনটেন করতে পারছো না। একটা অন্য এন্ডে তুমি মানে কি ঘুরবে ফিরবে, সোশ্যাল লাইফ যেটা মেনটেন করতে চাইছো তুমি ওটাও করতে পারছো না, বিকজ ইউ আর ফোকাসিং অ্যাট ফোর ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রন্টস। সো this is my personal advice to all of you, what I have experienced in my life, that you should close all the friends. সব ফ্রেন্ডসগুলো ক্লোজ করে তোমাকে একটা ফ্রেন্ড ওপেন রাখতে হবে। ইউ জাস্ট ওপেন ওয়ান ফ্রেন্ড অ্যান্ড ইউ পুট অল ইউর রিসোর্সেস, অল ইউর এফর্টস অ্যাট এ সিঙ্গল ফ্রেন্ড। ট্রাই টু উইন দ্যাট ফ্রেন্ড। একটা ফ্রেন্ড যখন তুমি জিতে নিলে, তারপরে ইউ ক্যান মাইগ্রেট ইউর সেলফ, দেন ইউ গো টু আদার ফ্রেন্ড, দেন ইউ ট্রাই টু এঙ্গেজ অল ইউর রিসোর্সেস ইন দ্যাট ফ্রেন্ড। সেই ফ্রেন্ডটা আবার জিতে নেওয়ার চেষ্টা করো, দেন ইউ গো টু থার্ড ফ্রেন্ড। একটা একটা করে অ্যাট এ টাইম ইউ শুড ফোকাস অন ওয়ান ফ্রেন্ড। মোস্টলি সবার ক্ষেত্রে এটা হয় যে আমরা জিনিসটা করতে পারি না। তো তুমি বলবে কী করে করতে পারো? এই জিনিসটা দেখতে হবে এভাবে যে, দেখো ফিনান্স পার্টটা যেটা হচ্ছে, যদি কারো খুবই সমস্যা থাকে, ইউ ট্রাই টু গেট সাম মানি ফ্রম সাম রিলেটিভ, you try to get some money through by selling some like parental land, something. You have to settle things. এই জিনিসটা ওপেন রাখলে হবে না। ওপেন রাখলে সবসময় তোমার মাইন্ডে চলবে এটা, ফিনান্স কী করে ম্যানেজ করবো, ফিনান্স কী করে ম্যানেজ করবো, সবজি আনবো, রেন্ট দেবো, এই দেবো, সেই দেবো। সো দিস থিংস উইল ডিস্টার্ব ইউ ব্যাডলি। সো আই 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 জাস্ট ওয়ান্ট টু কনভে দিস মেসেজ। আমি এই মেসেজটা দিতে চাইছি। তারপরে তোমাদের জীবনে কতগুলো ফ্রেন্ড আছে অ্যাসেসমেন্ট করো। ইউ ট্রাই টু অ্যাসেস কি তুমি একটা টাইমে, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তুমি কতগুলো ফ্রন্টে ফাইট করছো। যেরকম কেউ হতে পারে ওয়ার্কিং প্রফেশনাল, ও কাজ করছে মানে 8 ঘন্টা টাইম ওখানে দিচ্ছে, ওর একটা এনার্জি ওখানে চলে যাচ্ছে, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট হি ইজ প্রিপেয়ারিং অলসো। সো হি ইজ হ্যাভিং টু ফ্রেন্ডস, অন্য কোনো ফ্রেন্ড হতে পারে সে। তাই তোমাদের সবাইকে বলবো, ইউ ট্রাই টু অ্যাসেস ইউর ফ্রেন্ড, কি তোমার জীবনে কটা ফ্রেন্ডে তুমি কাজ করছো। এবার তোমার টপমোস্ট প্রায়োরিটি কোন ফ্রেন্ড, হুইচ ফ্রেন্ড ইজ ইউর টপমোস্ট প্রায়োরিটি। তোমার জন্য পরীক্ষা পাস করাটা টপমোস্ট প্রায়োরিটি, বা চাকরি করতেই হবে সেটা টপমোস্ট প্রায়োরিটি, ফিনান্সিয়ালি ম্যানেজমেন্টটা মোর ইম্পর্টেন্ট, ফ্যামিলি মোর ইম্পর্টেন্ট, বা সেলফ নিজের জীবনটা, সোশ্যাল লাইফটা মোর ইম্পর্টেন্ট। তুমি সবগুলো ফ্রেন্ডগুলোকে অ্যানালাইজ করে নাও খুব সুন্দরভাবে। অ্যানালিসিস করে তুমি ওটা প্রায়োরিটি দাও কি তোমার নাম্বার ওয়ান প্রায়োরিটি কী। এবার যেটা তোমার নাম্বার ওয়ান প্রায়োরিটি, তারপরে তুমি কী করবে, সব অন্যগুলো ফ্রন্টসগুলো চেষ্টা করো কি কিছুক্ষণের জন্য, ফর সার্টেন পিরিয়ড অফ টাইম ওটা বন্ধ করে রাখো, অ্যান্ড ইউ ট্রাই টু পুট অল ইউর রিসোর্সেস অ্যাট দ্য ফার্স্ট ফ্রন্ট। প্রথম ফ্রন্টে টাইম দিয়ে, সময় দিয়ে, তোমার রিসোর্স দিয়ে এটা চেষ্টা করো টু উইন দিস ফ্রন্ট। ওয়ান্স ইউ উইন দিস ফ্রন্ট, দেন ইউ উইল বিকাম মোর রিসোর্সফুল। তুমি কয়েকটা রিসোর্স আরও পেয়ে যাবে। যেরকম পাবজি গেমে হয়, আমরা গেম খেলছি, ওখানে আমরা কোনো একটা স্টেজ ক্রস করলাম, সো উই গেট সাম অ্যাক্সেসরিজ, উই বিকাম মোর পাওয়ারফুল। তুমি যখনই একটা ফ্রন্ট ক্লোজ করবে, ইউ বিকাম মোর পাওয়ারফুল। এবার তুমি নিজের কমপ্লিট পাওয়ার নিয়ে নেক্সট ফ্রন্টে তারপর তুমি অ্যাপ্রোচ করবে। সো দ্যাট ওয়ে ইউ শুড গো, রাইট। সেকেন্ড ফ্রন্ট আবার চেষ্টা করলে, ইউ ওন দ্যাট ফ্রন্ট, দেন ইউ গো ফর থার্ড ফ্রন্ট। সো হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড কি তোমার জীবনে এই সময় কতগুলো ফ্রন্টস ওপেন আছে তোমার জন্য, তারপরে প্রায়োরিটি ফিক্স করা, তোমার জন্য সবার থেকে টপ প্রায়োরিটি ফ্রন্ট কোনটা, আর তারপরে নিজের সমস্ত রিসোর্স নিয়ে সেই ফ্রন্টে গিয়ে অ্যাট্যাক করো, সেই ফ্রন্টটা ক্লিয়ার করো। দেন ওয়ান্স ইউ উইন ওভার দ্য ফার্স্ট ফ্রন্ট, দেন ইউ উইল ফিল দ্যাট ইউ আর মোর পাওয়ারফুল। এটা চেষ্টা করো, আমি আশা করি সবাই করতে পারবে নিজের, বিকজ ইউ নো ইউর পার্সোনালিটি ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। সো ট্রাই টু ডু দিস ইজ অ্যান সিম্পল এক্সারসাইজ। জাস্ট লিখে করো,
একটা ছবি ড্র করো কি হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। সো ট্রাই টু অ্যাসেস ইউর সেলফ, হ্যাঁ, নিজের পার্সোনালিটিটা বোঝার চেষ্টা করো, হোয়াট কাইন্ড অফ পার্সোনালিটি ইউ আর। দিস উইল ডেফিনেটলি গোয়িং টু হেল্প ইউ লট ইন ডিসিশন মেকিং। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। ওকে, স্টে টিউন টু দিস চ্যানেল, উই শ্যাল বি ডিসকাসিং more interesting things here, so definitely it will help you in future also. Okay, take care, bye.